জার্নাল নিয়ে আপনাদের সামনে আগে আলোচনা করেছি। এখন আরও কিছু জার্নালের আমি এক্সাম্পল হিসেবে আরও কিছু জার্নাল এন্ট্রি এখানে করে দেখাচ্ছি। যেমন একটা এক্সাম্পল হিসেবে আমি লিখছি ব্যাংক পেড ইন্টারেস্ট অন এফডি। তাহলে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে জার্নাল যখন কিছু হবে তার জন্য আমাকে ট্রানজ্যাকশানটার কম্পোনেন্টগুলো আগে ঠিক করে দিতে হবে। তাহলে এখানে মেন কম্পোনেন্টটা কি, একটা হচ্ছে ইন্টারেস্ট আর একটা হচ্ছে আপনার এফডি। এই দুটো মেন কম্পোনেন্ট। তাহলে এফডিটা এখানে কি, এফডিটা এখানে অ্যাসেট। তাহলে এফডিটা মানে অ্যাসেটটা এখানে আমার বাড়ছে না কমছে, ইন্টারেস্ট দেওয়ার ফলে আমার এফডির ইন্টারেস্টটা আরও বাড়ছে। তাহলে আমি কি করব, আমি এটাকে প্লাস হিসাবে ধরব, তার মানে এটা ডেবিট হবে। আর ইন্টারেস্ট কি, ইন্টারেস্ট হচ্ছে একটা ইনকাম। আর আগের ভিডিওতে আমি বলেছি যে ইনকাম বাড়লে কি হয়, ক্রেডিট হয়। তাহলে ইনকাম এখানে কি হচ্ছে, ইন্টারেস্ট নামক ইনকামটা বাড়ছে, তাহলে এটা হবে আমার ক্রেডিট। তাহলে জার্নাল এন্ট্রিটা কী দাঁড়াবে, জার্নাল এন্ট্রিটা দাঁড়াবে এফডি অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এবার সে এটা 50 টাকা ছিল, তাহলে এর পাশে লিখে দিতে হবে 50। এবার এটা জার্নালের ফরম্যাটে আমি যদি সাজাই কীরকম দাঁড়াবে, এই হচ্ছে জার্নালের ফরম্যাট। এখানে ডেট লিখতে হয়, এখানে পার্টিকুলার্স, এখানে রুপিস রুপিস, এটা ডেবিটের কলাম, এটা ক্রেডিটের কলাম। তাহলে ফার্স্ট ধরলাম এইটা, এই ইন্টারেস্টটা ব্যাংক আমাকে 1 নভেম্বর 24 দিয়েছে। তাহলে আমার এন্ট্রিটা এরকম হবে 1 নভেম্বর 24। এখানে আমি জার্নালটা লিখব ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট, আর এখানে অ্যামাউন্টের ঘরে আমি 50 লিখে দেবো, 50 লিখে দেবো। আর এখানে আমার একটা ছোট্ট করে ন্যারেশান লিখতে হবে। ন্যারেশানটা সবসময় বিং দিয়ে শুরু করতে হয়, বিং ব্যাংক ইন্টারেস্ট পেড। এই একটা আমি আপনাদের এক্সাম্পল হিসাবে দেখালাম। আরও পরবর্তীকালে আরও এন্ট্রি আমি দিচ্ছি। এটা একটা জাস্ট স্টার্ট করলাম। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন। আর আগামী দিনে আপনার যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার থাকে আপনি কমেন্টসে লিখতে পারেন, আমি আনসার করে দেবো। আর আমি নেক্সট এই রিলেটেড আরও ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিচ্ছি। থ্যাংক ইউ।